নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখাবো সেলাই সম্বন্ধে কিছু তথ্য, যেগুলা পরবর্তীকালে পরীক্ষা দিতেও কাজে লাগে। যারা সব সেলাইয়ের পরীক্ষা দিতে চান তাদের কাজে লাগবে। এইখানে আমরা সেলাই তো সবাই করি, কিন্তু সেলাই সম্বন্ধে আগে জানা দরকার। সেলাই কাকে বলে? সুঁচ সুতার, এইখানে দেখুন প্রশ্ন আর উত্তর আমি লিখে দিচ্ছি, যদি আপনারা খাতায় লিখে দিতে চান সেটাও লিখে দিতে পারেন। সেলাই কাকে বলে? সুঁচ সুতোর দ্বারা হাত বা মেশিনের সাহায্যে এক বা একাধিক তার অধিক কাপড় জোড়া লাগানোর পদ্ধতিকে সেলাই বলা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সেলাই কত রকমের হয়? উত্তর, সেলাই বিভিন্ন রকমের হয়। সোজা সেলাই, হেম সেলাই, ভরাট সেলাই, ক্রস সেলাই, টেকিং সেলাই ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, সেলাই মেশিন কত প্রকার ও কি কি? উত্তর হচ্ছে, সেলাই মেশিন প্রধানত 2 প্রকার: হস্তচালিত সেলাই মেশিন, ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, টেকিং কাকে বলে? উত্তর হলো, পোশাকে ফিটিং আনার জন্য অতিরিক্ত কাপড়কে তিকোনা আকারে ভাঁজ করে সেলাই করাকে টেকিং বলে। এটা সাধারণত কোমরে দেওয়া হয়। এই টেকিংটা বেশিরভাগ ব্লাউজে 2 সাইডে পিঠের দিকে এটা দেওয়া হয়। মেয়েরা যারা ব্লাউজ পরেন তারা বুঝতে পারবেন যে পিঠের দিকে যে সেলাইগুলো থাকে সেই সেলাইগুলোকেই টেকিং বলা হয়। আজকে আমি এই সেলাইগুলো, বেশিরভাগ সেলাই এগুলো মেশিনে, সেলাই মেশিনে করতে হয়। এই হেম সেলাইটা এতে হাতে করতে হয়, ওই জন্য আজকে আমি হেম সেলাইটা কীভাবে করতে হয় সেটা করে দেখাচ্ছি। আজকে দেখে নেব হেম সেলাই কীভাবে করতে হয়। হেম সেলাই করার জন্য আমি সুতা নিয়ে নিয়েছি। এইখানটায় বন্ধুরা ভালো করে একটু দেখবেন, সুতাটা এইরকম 1 পাটে নিতে হবে। আমরা বোতামের পরে বোতাম কি ব্লাউজের হুক পরানোর সময় 4 পাটে নিয়েছি, কিন্তু এখানে হেম সেলাইয়ের জন্য 1 পাটে নিতে হবে এইভাবে। আর আমার কাছে একটা অস্ত্র ছিল, আমি সেটা দিয়েই দেখাচ্ছি। যখন সেলাই হবে তখন এইভাবে প্রথমে মুড়ে নিতে হবে, 1/2 ইঞ্চি করে মুড়ে এইরকম ধরবো, এই ভিতর দিয়ে সেলাইটা আঁকে দেবো। এবার এটা মিলিয়ে নিচেতে একটুখানি একদম খুব সামান্য ছোট করে টোপ তুলতে হবে, আর এখানে বাড়াতে হবে। উপরটা বড় বড় ফাঁকা থাকবে, আর নিচেতে খুব ছোট করে টোপ তুলতে হবে, জানে সোজা দিক দিয়ে যেন না দেখা যায়। আমি যেইভাবে তুলছি সেইভাবে করলে ভালো হবে, ছোট ছোট করে। আর ব্লাউজ যে কোনো সেলাই করতে গেলে পরে সেই ম্যাচিংয়ে সুতা নিতে হবে। দেখুন আমি করছি, এই দিকটা দেখুন খুব সামান্য, বোঝাই যাচ্ছে না। এইভাবে সেলাই করতে হয়। আমি এবার দেখাবো ব্লাউজের কোথায় কোথায় হেম সেলাই থাকে। এখানে একটা ব্লাউজ নিয়ে নিয়েছি, দেখুন এইখানে এইগুলোতে সব হেম সেলাই দিতে হয়। প্রথমে এইগুলো দিতে হবে, তারপরে এই কোলাটের এইগুলো পুরো রাউন্ড করে চলে আসবে, এইগুলো দিতে হবে। আর এই হাতার এইখানে দেখুন এইগুলোও দিতে হয়। এইখানে বড় বড়, উপর দিকে বড় টোপ দেখা যাচ্ছে, কিন্তু সোজা দিকে একদম ছোট ছোট, বোঝাই যাচ্ছে না। আর এইগুলোতেও এই কোমরের কাছে এইখানেও হেম সেলাই দিতে হয়। এটা হেম সেলাইটা শিখে রাখা খুব জরুরি। যারা আমরা মেয়েরা বাড়িতে থাকি, নিজের কাজটাও যদি নিজে করতে পারি তাহলেও খুব উপকার হয়। তাহলে আর দোকানে যেতে হয় না। এইসব ছোটোখাটো জিনিসগুলো আমাদের শিখে রাখা প্রয়োজন। ধন্যবাদ বন্ধুরা।